আজ আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গল্পটি শুরু করা যাক। রাশেদ গত সপ্তাহেই এই নতুন ফ্ল্যাটে উঠেছে। ফ্ল্যাটটি সুন্দর, কিন্তু রাত বাড়লে পাশের বন্ধ ঘরটা থেকে অদ্ভুত সব শব্দ আসে। বাড়িওয়ালা বলেছিল পাশের ঘরটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, তাই ওটা তালা বন্ধ। রাত ঠিক 1:45। রাশেদ ল্যাপটপে কাজ করছিল, হঠাৎ পাশের দেয়ালের ওপাশ থেকে একটা খামচানো শব্দ এলো, যেন কেউ নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে। রাশেদ ভাবল হয়তো ইঁদুর। সে দেয়ালে একটা ঘুষি মেরে শব্দ করল। মুহূর্তেই শব্দটা থেমে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর দেয়ালের ওপাশ থেকে ঠিক একইভাবে কেউ একজন পাল্টা 3টা টোকা দিল। রাশেদ এবার একটু ভয় পেল। সে দেয়ালের কাছে কান পাতল। ওপাশ থেকে খুব নিচু স্বরে একটা কান্নার শব্দ আসছে, কোনো ছোট বাচ্চার কান্না। রাশেদ নিজেকে শান্ত করে ভাবল হয়তো মনের ভুল। সে তার ঘরের দরজায় ডবল লক করে বিছানায় গিয়ে ঢুকল। হঠাৎ তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা মেসেজ এসেছে, কোনো নম্বর নেই, শুধু টেক্সট। ভেতরে খুব অন্ধকার, তুমি কি দরজাটা একটু খুলে দেবে? রাশেদের হাত কাঁপতে শুরু করল। সে মেসেজটা ইগনোর করার চেষ্টা করল। ঠিক তখনই সে খেয়াল করল তার বন্ধ ঘরের দরজার নিচের সরু ফাঁক দিয়ে লাল রঙের ঘন কিছু একটা ভেতরে গড়িয়ে আসছে। ওটা রক্ত। একই সাথে পাশের সেই বন্ধ ঘরের দেয়াল থেকে আর আঁচড়ানোর শব্দ আসছে না। এখন শব্দটা আসছে রাশেদের নিজের ঘরের খাটের নিচ থেকে। ঠিক সেই মুহূর্তে তার কানের কাছে কেউ একদম পরিষ্কার গলায় ফিসফিসিয়ে বলে উঠল, চাবিটা তো আমার কাছেই ছিল, তুমি খিল দিলে কেন? রাশেদ ভয়ে আড়ষ্ট হয়ে বালিশের পাশে রাখা চাবির গোছাটার দিকে তাকাল। সে দেখল স্টোর রুমের সেই পুরনো মোর্চে ধরা চাবিটা এখন তার নিজের বিছানার উপর পড়ে আছে, আর ঘরের বাতিটা দপ করে নিভে গেল। গল্পটি শেষ। এবার একটু কান পেতে শুনুন তো, আপনার ঘরের কোনায় কোনো খামচানো শব্দ হচ্ছে না তো? তো গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারাও চাইলে এরকম আরও গল্প আমাকে শেয়ার করতে পারেন, আমি পরে তার রিভিউ দিব। তা আজকের মতো এটুকুই, ধন্যবাদ।